হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আজহারুল ইসলাম নিয়ন, জেনারেল ফিজিশিয়ান এবং স্পোর্টস নিউট্রিশনিস্ট। সাম্প্রতিক সময় মাইলস্টোনের ঘটনায় আমরা সবাই মর্মাহত। তো স্কুলের যে ছোট, ছোট বাচ্চারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের আল্লাহ জান্নাত নসিব করুক এবং যারা ক্ষতর যন্ত্রণা নিয়ে হসপিটালে কাতরাচ্ছেন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। সো আজকে আমি কথা বলবো আসলে বার্নের পেশেন্টদের জন্য আসলে নিউট্রিশনটা কতটা গুরুত্বপূর্ণ। আসলে বার্নের পেশেন্টদের দ্রুত হিলিংয়ের জন্য নিউট্রিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে আসলে বার্ন পেশেন্টদের মেটাবলিক রেট অনেক বেড়ে যায়। তো তখন আসলে অতিরিক্ত ক্যালোরি দরকার পড়ে, প্রোটিনের দরকার পড়ে, স্পেশালি ওন হিলিং, কোলাজেন রিপেয়ার, এপিথেলিয়াল রিপেয়ারের জন্য প্রোটিন, বিভিন্ন ভাইটামিন, মিনারেল এবং ফ্লুইডের দরকার পড়ে। সো তার জন্য আসলে ক্যালোরিটা ইনটেক বাড়াতে হয়। আপনার ক্ষুধা না লাগলেও আসলে মেডিসিনের মতো আসলে হাই ক্যালোরিক ফুড নিতে হয়। এছাড়া হাই প্রোটিন ডায়েটটা খুব গুরুত্বপূর্ণ। পার কেজি বডি ওয়েটের জন্য 1.5 থেকে 2 গ্রাম করে প্রোটিন দরকার, যেহেতু আসলে কোলাজেন রিপেয়ার, এপিথেলিয়াল রিপেয়ার দরকার। এর সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট সাপোর্টটাও খুব দরকার, যেমন ভাইটামিন সি আমাদের কোলাজেন রিপেয়ারে সাহায্য করে। সো ভাইটামিন সি সমৃদ্ধ যেসব খাবার আছে, সাইট্রাস ফ্রুট, মালটা হতে পারে, লেবু হতে পারে, এগুলি এই সময় খুবই দরকার। ভিটামিন এ, যেটা আসলে এপিথেলিয়াল রিপেয়ারে সাহায্য করে। ভিটামিন এ জাতীয় যে ধরনের ফুড আছে, শসা, গাজর, মিষ্টি কুমড়া, এই ধরনের খাবারগুলি এই সময় খুবই দরকার। জিঙ্ক আসলে আমাদের ওন্ড হিলিংয়ে সাহায্য করে। সো জিঙ্ক সমৃদ্ধ যে ধরনের খাবার আছে, বাদাম, এই ধরনের খাবারগুলি আসলে ডায়েটে রাখা উচিত। এরপর আসে কোন ধরনের খাবারগুলি এই টাইমে আসলে অ্যাভয়েড করা উচিত। যেমন ভাজা পোড়া জাতীয় খাবারগুলি, এগুলি আসলে দেখা যায় কি ডাইজেশনে প্রবলেম করে, অ্যাসিড রিফ্লাক্স করে। সো এই ধরনের খাবারগুলি এই সময় পরিহার করা উচিত। ক্যাফিন জাতীয় ফুড, ক্যাফিন জাতীয় যে খাবারগুলি আছে, এগুলি দেখা যায় কি ডিহাইড্রেশন আরও বাড়িয়ে দেয়। সো এই ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত। অতিরিক্ত চিনি, আর্টিফিশিয়াল সুইটেনার, জুস, এই ধরনের খাবার আমাদের আসলে ইনফ্লামেশন বাড়ায়। সো এই ধরনের খাবারও আসলে পরিহার করা উচিত। আর বার্নের পেশেন্টদের যেহেতু দেখা যায় ফ্লুইড লস অনেক বেশি হয়, সো এই সময় আসলে ফ্লুইডটা খুবই দরকার। ইলেকট্রোলাইট জাতীয় ফ্লুইড যেগুলি আছে, তারপরে ওআরএস, আপনার ডাক্তারের পরামর্শ মতে ওরাল রিহাইড্রেট সলিউশন বা ওআরএস, এগুলি রাখবেন আপনাদের খাবারের ডায়েটে। আপনাদের সন্তান, আপনাদের পরিবারের সদস্য দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমরা এই কামনা করি। মনে রাখবেন, বার্নের পেশেন্টদের জন্য অ্যান্টিবায়োটিক সার্জারি ড্রেসিং যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে পুষ্টি বা নিউট্রিশন।